গুরুত্বপূর্ণ। ক্লাসের মূল উদ্দেশ্য তো হেদায়েত। খাতা দিন হিসাবে আলোচনা পার্থক্য করা হয়েছে। খাতা নতুন করতে গেলে তো এখন তো অনেক নাম, এত নাম রাখা যাবে না। না ওই যে ওই জন্যই আপনি আজকে হাজিরা দিলেন কারা কারা উপস্থিত আছে এবং কারা আমাদের কাছে নাই, এগুলো ওখান থেকে ডিটেক্ট করতে পারবেন। এটা দেখে নামগুলো শর্ট করে ফেলবেন। আচ্ছা, যারা নাই বা যারা আসতে পারতেছে না, আজকে হাজিরাটা দিলে একটাই না, এটা বুঝতেছি না লাভটা কি হবে। আজকে তো হাজিরা দিয়ে লাভ কি হবে? নাম একটা নাম তো রাখা যাবে না। এটা হলো 3 দিনের জন্য 3 খাতা, 3টা খাতা। বৃহস্পতিবারে যিনি বলবে যে না আমি 3 ক্লাসে উপস্থিত থাকবো, তার নাম 3 ক্লাসে থাকবে। যে বলবে যে না 2 ক্লাসে থাকবো, তার নাম 2 ক্লাসেই থাকবে। আর অবশ্যই অ্যাক্টিভ নামগুলো রাখতে হবে, ঠিক আছে? অ্যাক্টিভ নামগুলা বিশেষভাবে রাখতে হবে, ঠিক আছে? আমি একটা লিস্ট করে আপনাকে দেখাবো। হ্যাঁ, অ্যাক্টিভ নামগুলোর একটা লিস্ট করে ফেলতে হবে, কারণ এটা যারা আছে, যেমন ধরেন শাহজালাল মজুমদার, উনি একসময় 3টা ক্লাসই করতেন। এখন কি উনি 3টা ক্লাস করতে পারবেন না? আসলে কোন ক্লাসে নাম রাখবেন, এই বিষয়গুলো একটু জিজ্ঞেস করে একটু সর্ট আউট করতে হবে এই বিষয়গুলো। হ্যাঁ, এলাকার যারা আছে তারা 3টা ইয়াতি থাকতে পারে, ঠিক আছে? যারা উপস্থিত হচ্ছে দিয়ে দেন আজকে আপনাদের মতো। আজকে শুধু লালগুলা ডেকে দেই, হক আদায় করি। আলহাজ সুফি মহিউদ্দিন আহমদ, আলহাজ নুরুল ইসলাম ভুইয়া, আলহাজ সৈয়দ আহমদ মজুমদার, আচ্ছা, নুরুন নবী মিরপুর, আলহাজ শামসুল হক লাল, আলহাজ খান হাফেজ খান মোহাম্মদ খানু। এই খানু উনি এখন ক্লাসে ফাঁকি দেয়, আগে 3টা ক্লাসই করতো, এখন কিন্তু ক্লাস ঠিক মতো করে না। এই বিষয়গুলো ধরতে হবে, এই বিষয়গুলো ধরতে হবে। আবু জাইদ ওহিদুল হক, আশিকুর রহমান রফিক, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, আব্দুর রাজ্জাক, মৌলানা আব্দুল আলিম, মুআজ্জম হোসেন শামস। এনার খবর কি? মুআজ্জম হোসেন শামস, আচ্ছা। আলহাজ মোহাম্মদ নাজিম, আমির হোসেন লালকুঠি, কাউসার আহমদ আলাল, ফখরুল ইসলাম সাইম, আলহাজ ডাক্তার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, মরহুম ইয়াহিয়া ভাইয়ের পক্ষ থেকে ছোটজন আছে, আলহাজ শহীদ মিয়া লালকুঠি, আলহাজ হাসিব আহমদ, আলহাজ ইলিয়াস আলীর পক্ষ থেকে বলছে তার ছেলেরা নাম করবে, ঠিক আছে? ওনারা প্রেজেন্ট দিবে, ইয়া ভাইয়ের মতো যে কোনো একজন দিবে আর কি। হ্যাঁ, আলহাজ নুরুন নবী FCA, কিছু অ্যাড রিমুভ, মানে যারা নিয়মিতদেরকে দরকার হলে লালের আওতায় আনতে হবে কাউকে। হ্যাঁ, আলহাজ ইব্রাহিম খলিল এখন 3টা ক্লাসই মনে হয় করে, 3টা ক্লাস করলে লাল খাতায় নিয়ে আসেন নাম। মশিউর রহমান 3টা ক্লাসই করে। এনারা তো মিস দেয় না সাধারণত, নাকি? হ্যাঁ, যারা রেগুলার, লালে অনেকে আছে ইরেগুলার, অ্যাড রিমুভ করতে হবে আর কি। তোমার নাম কি আছে খাতায়? তোমার নাম আছে? তোমার নাম আছে? নাই, নাম অ্যাড করবেন। তোমার নাম লেখাই দেবো, কি নাম লেখো এটা আমি বললাম। আর এত নাম না, একদম অনিয়মিত আসে না, কিছু না, নাম রাখার কি দরকার?
আমরা একটা স্কুল শুটিং করি বিকালবেলা বসে, যেটা আপনার কাছে প্লেস করবো, অ্যাকসেপ্ট করে দিলে তারপরে ওই হবে না। আচ্ছা, বিষয় হলো যে খুব সিরিয়াসলি যারা ক্লাস করতেছে, আমার 40 জন হইলে হয়ে যায়। নিয়মিত 40 জন থাকতে হবে যারা টাইমলি ক্লাসে আসবে। এখন 40-এর জায়গায় ব্যাকআপ হিসাবে আপনি 60 রাখেন, কথা বলে রাখেন কে কবে আসতে পারবে। ব্যাকআপ হিসাবে এখানে 100 কতজন, আপনি এই নাম রাখবেন কোন সময়, কি করবেন কোন সময়, যারা না আসে তাদের না ওরা ই করে করলাম, বুঝছেন না? 149 জন, 150 জন, আপনার 150টার নাম ডাকতেই তো সময় চলে যাবে অনেকক্ষণ। আমি 150 নাম রাখবো কেন, বুঝছেন না? হ্যাঁ, কালকে 3টা হুজুর আমরা কালকে তো আসবে সবাই, ঠিক আছে, এদের সাথে কনসাল্ট করে তারপর আমরা ঠিক আছে, যেভাবে বলবে যে কদিনের কথা সেভাবেই করতে হবে। সেভাবে ডেট রাইট, মানে ক্লাস ওয়াইজ। রাইট, রাইট। যারা অনেক দিন ধরে আসে না তাদের খোঁজ নেওয়ার চেষ্টা করবেন, নামগুলো আলাদা করে রাখবেন, কনফার্ম করলে বা আসার সম্ভাবনা থাকলে নাম অ্যাড করবেন, নাহলে বাদ দিবেন। হ্যাঁ, এই যে সেলিম মাহমুদ, কে এটা? সেলিম মাহবুব, শোয়েবুর রহমান, খবর নাই শোয়েবুর রহমানের, ঠিক আছে? এরকম অনেক নাম আছে, অনেক নাম আছে যেগুলো ক্লাসের ব্যাপারে সিরিয়াস হতে হবে। হুজুরদের 3টা আলাদা খাতা করে ফেলি, হ্যাঁ, 3টা আলাদা খাতা করতে হবে। আলাদা করে যে যেই দিন ক্লাস করতে চায় সেই দিনে ওইটার নাম লেখা। চেষ্টা করেন সিরিয়াসলি, এক একজন এক এক দিনের হাজিরা নিশ্চিত করবে, অন্য দিনে আসবে এটা তার এক্সট্রা, কিন্তু যেদিন সে আসবে বলবে সেদিন ওই সময় তার হাজিরা নিশ্চিত থাকতে হবে, আসলে হাজিরা ঠিক আছে? এখন আসরের হাজিরার বাস্তবতা এখন আসলে নাই। আসরের হাজিরা এটা মাগরিবের হাজিরা ধরতে পারেন, আসলে তো হুজুর লোকই থাকে। অবাস্তব ট্র্যাডিশনাল একটা ইয়া করে কোনো লাভ নেই। আমার কথা হচ্ছে যেটা করবেন বাস্তব ভিত্তিক কাজ করতে হবে। একটা জিনিস হবে না এটা করবেন কেন? আল্লাহর কোনো সিস্টেম একেবারে যে একদম এটা কোরআনে তো লেখা নাই, এটা তো কোরআনে যে জিনিস লেখা নাই সেটা চেঞ্জেবল হইতেই পারে, বুঝছেন না? চেঞ্জ হইতেই পারে, কোরআনের আইন আমরা চেঞ্জ করতে পারবো না। বাকি সব কিছু আমাদের চেঞ্জেবল হতেই পারে। কমিটমেন্ট ঠিক থাকতে হবে একটা মুসলমানের, তো এটা তো বড় গুণ। কমিটমেন্টটা ঠিক থাকতে হবে। কারোর তো আমি দেখি কোনো কমিটমেন্টের কোনো ঠিক নাই। ক্লাসে উপস্থিতির ব্যাপারে কমিটমেন্ট কারো ঠিক নেই, মানে একটা যাচ্ছে তাই হয়ে গেছে, এটা স্বেচ্ছাচারিতা। কাজে এক একজনকে একটা করে ক্লাসের নাম রাখেন, লাল, হ্যাঁ হ্যাঁ, এখন নিয়ে তো লাভ নাই, কারণ তার এখন সে কমিটমেন্ট করবে, কিন্তু তার যদি বাস্তবতা আলাদা হয়, জোর করে কমিটমেন্ট আদায় কোনো লাভ নাই। আর জোর করে যদি কমিটমেন্ট আদায় করেন, এটা ধরিয়ে নিতে হবে তার কমিটমেন্ট এটা হবে না, সেটা রাখবে না, ঠিক আছে? কাজেই তারে আমরা এই পাপ কাজে উদ্বুদ্ধ করতে পারি না। যারা করবে চিন্তা ভাবনা করে মত দিবে। আমার দরকার নাই তো, আমি তো একটা কথা বারবারই বলি, এত মানুষ তো আমাদের দরকার নেই। আমাদের ডিপার্টমেন্ট বিশ্ববিদ্যালয়ে আমি যখন পড়ছি তখন 30 জন ভর্তি হতো, তারপর 50, তারপর 60, এখন দেয় 110 জন। এখন আমরা অ্যাপ্লাই করছি যে এটা সম্ভব না আমাদের পক্ষে এত
স্টুডেন্ট নেওয়া। বাস্তবতা তো অন্য জায়গায়, এটা তো হেদায়েতের ক্লাস। মাঠ ভরা লোক থাকবে, পাশে মেলা চলবে, মাঠের লোকের চেয়ে মেলার লোক বেশি থাকবে। সব কাজে যারা ঘুরতে আসবে, যখন তাবারকের সময় আসবে, মাঠ একদম কানায় কানায় ভরে যাবে। তারপর এটা ছবি তুলবে, ছবি তুলে পেপারে দিবে, এই অনেক মানুষ আসছে। এগুলা মাহফিল আমাদের দরকার নেই। আমাদের নিয়াত সহি সাচ্চা, হেদায়েত দরকার। শোডাউন দরকার নাই, আমার ক্লাস ভরা মানুষ দরকার নাই। যারা হেদায়েত লাভে ইচ্ছুক এরকম 10 জন 40 জন হইলে আমার চলে, যথেষ্ট, এনাফ। আমার ক্লাস শুরুর জন্য 40 জন যথেষ্ট। আর 40 জন যদি হয়ে যায়, সেক্ষেত্রে ক্লাস শুরু করতে দেরি করবেন না, সাথে সাথে আমাকে খবর দিয়ে দিবেন 40 হয়ে গেছে। কি এখন তো মেসেঞ্জারে তো কানেক্টেড, আমরা ক্লাস করার সময় আমাকে মেসেজ দিয়ে দিবেন যে ক্লাসে 40 জন চলে আসছে, যথারীতি ওই টাইমে ক্লাস শুরু হয়ে যাবে। আমি যদি কোনো বিশেষ কারণে যদি বাইরে থাকি তাহলে ভিন্ন কথা, কিন্তু আমি কিন্তু বাসায় থাকি সাধারণত। ক্লাস শুরু করতে দেরি করার কোনো কারণ নেই। এই এক নম্বর কথা হচ্ছে এটা। 2 নম্বর কথা হলো, বক্তব্য, দীর্ঘ বক্তব্য হেদায়েতের ক্লাসের সিস্টেম এটা না। আপনি বলেন যে একটা বক্তব্যে, একটা ক্লাসে, আমাদের ক্লাসগুলো হয় বিশ্ববিদ্যালয়ে 45 মিনিট, কারণ এর চাইতে বেশি একটা মানুষ মনোযোগ একসাথে ধরে রাখতে পারবে না। 45 মিনিটের বেশি যদি ক্লাস হয়, সেখানে ব্রেক দিতে হবে, একটু ব্রেক দিতে হবে, ছেলেপেলে বাইরে যাবে, একটু রিফ্রেশমেন্ট নিবে, তারপরে এসে আবার ক্লাস কন্টিনিউ করবে। এছাড়া মনোযোগ ধরে রাখতে পারবে না। এই সিস্টেমগুলো, আধুনিক সিস্টেমগুলো আমরা এই ক্লাসের জন্য অ্যাপ্লাই করব না কেন? ঠিক আছে, কারণ হেদায়েতের ক্লাসের ছাত্রদের সিরিয়াসনেস নাই, যেমন খুশি তেমন। এগুলো তো আমাদের আসলে এগুলো শোভা পায় না, শোভা পায় না। যেটা সিস্টেমে পড়ে না, এই জিনিসগুলো আমাদের ইমিডিয়েট অফ করতে হবে। যেমন আপনাদের ওই তেঁতুল ভিত্তির তসবিহ খতম, অফ করে দিছি। এখন যেটা বলছি সিস্টেম, ওইটা আলাদা করা হয়েছে কিনা, যে 1000 করে বিচি 10টা ইয়াতে রেখে দিতে পারে, সিস্টেম থাকলে। হ্যাঁ, 10টা করে দিয়ে একজন ওই এক একটা থলি নিয়ে বসে নিজেরটা পরে নিজের পাশেই রাখলো। এরকম করে মুঠি ধরে দিয়ে আর এরকম মুঠি ধরে ফালানো, কি এগুলো বলেন? হ্যাঁ, তসবিহ যদি একই স্টাইলে চলে, সেটা তার ব্যাপার, ইমানদারের, তার নিজের ব্যাপার। ইথিক্স, নৈতিকতা প্রতিটা মানুষের নিজের কাছে। এখানে কেউ ফাঁকি দিলে কারো কিছু তো করার নাই, কারো কিছু করার নেই। এখন বিশ্ববিদ্যালয়গুলোতে ইথিক্স পড়ানো হয়, মানে একদম একটা আমি এক বিশ্ববিদ্যালয়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াইছি কয়দিন ইথিক্স সাবজেক্টটা। নাহলে কর্মজীবনে গিয়ে মানুষ তার নৈতিকতা ধরে রাখতে পারে না, অন্যায় করে। ফাঁকি দেওয়া, চুরি করা, এটা কখন আমার কাছে অন্যায় মনে হবে না, যখন আমার ওই বাস্তব অন্যায় বোধ যদি ভেতরে জন্ম না নেয়, তাহলে সেটা এরকম মনে হবে না, এটা কমন মনে হবে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। বের হতে হবে এই কারণে, কারণ পুরো পৃথিবীর সমাজ ব্যবস্থায় একটা পরিবর্তন আসতেছে, নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। এটা আপনারা যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন নতুন যুগ শুরু হচ্ছে, পুরনো যুগের অবসান ঘটেছে। পুরো পৃথিবীতে গ্লোবাল চেঞ্জ এটা। এক সময়ে আমাদের সরকারি কর্মকর্তা যারা ছিল, ব্যাংকাররা না, ব্যাংকাররা অনেক পরিশ্রম করছেন, এটা ভিন্ন কথা, ব্যাংকাররা আজীবনই পরিশ্রম করেন। বাকি যে সরকারি অফিস, কয়টায় অফিসে আসতেন, কয়টায় বের হইতেন, কারো কোনো খেয়াল ছিল না।
দীর্ঘদিন যেত না অফিসে, এরকমও আছে। আমাদের আনোয়ার ভাই যখন খুশি তখন চলে যেত, নিজের ছুটি নিজেই নিত, নিজের ছুটি নিজেই নিত। এখন কিন্তু এই অবস্থা নাই। গভর্নমেন্ট বেতন বাড়াইছে সরকারি এমপ্লয়ীদের, এবং তাদের কাজের প্রেশারও কিন্তু বাড়ছে। অফিসে আসবেন, চলে যাবেন, ওই অবস্থাটা এখন নাই। সব কাজে মোটামুটি সিরিয়াসনেস আসছে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, ভোগী যোগী দিয়ে মানুষকে বোঝানোর দিন শেষ। আমাদের পূর্বের আলেম যারা ছিলেন তাদেরকে দেখছি, যখন কোনো একটা বক্তব্য দিতেন বলতেন আমার কাছে এটার ব্যাপারে 100টা রেফারেন্স আছে, 150টা রেফারেন্স আছে, আমি এতগুলা কিতাবে পড়ছি এই জিনিস। এখন কিন্তু ওই দিন নাই। 100টা রেফারেন্স আছে, আমি এত কিতাব পড়ছি, যখন আপনি বলবেন মানুষ আপনার কাছে রেফারেন্স চাইবে, ভাই কই পড়ছেন আমাকে দেন। ভোগীযোগী দেওয়ার সময় নাই। কারণ একটা মানুষ গুগলে সার্চ করলেই সে অনেক কিছু পেয়ে যাচ্ছে, অনেক তথ্য তার হাতে চলে আসছে। সেরকম একটা যুগে বসবাস করে আমরাও ভোগীযোগী যুক্ত কোনো কাজ আমরা করতে পারি না, করতে পারি না। কাজেই এটার সিস্টেমের মধ্যেও চেঞ্জ আনতে হবে। খাতায় আমরা যার তার নাম নিব না, খাতায় তারই নাম নিব যিনি রিকোয়েস্ট করে খাতায় নাম লেখাইতে পারবেন। সেটার জন্য আলাদা কোয়ালিটি থাকবে এই খাতায় নাম লেখানোর জন্য। বয়াত পড়ছেন, হুজুরের হাতে টাকা দিয়ে হুজুর খাতায় নামটা লিখে দেন, বা সালাওয়াতি স্টাইল, এটাকে বলে সালাওয়াতি। এটা ওই মিডল ইস্টে, হ্যাঁ আচ্ছা নাম লেখা, হ্যাঁ আছে, এরকম বহুত আছে। এটাকে ওই সালাওয়াতি, মিডল ইস্টে বলে সালাওয়াতি, ফ্রি খাউন যেটা আর কি, সেটা। তো সালাওয়াতি স্টাইল হলে তো হবে না। একটা মানুষ আসবে, যাবে, কমিটমেন্ট তৈরি হবে। আগের যুগে অলিয়া উলিয়ার এত সহজে বয়াত করাইতো না। কি বয়াত পড়ানোর জন্য সালেকের আগে বয়াত পড়ার কোয়ালিটিটা গড়ে না উঠলে বয়াতই পড়াইতো না। এখন তো বয়াত সালাওয়াতি হয়ে গেছে। তো এই বিষয়গুলো এভাবে একটু মেনটেন করতাম, আমার নাহলে হবে না। কারণ খাতায় নাম লেখানোর জন্য প্রতিযোগিতা হবে। আপনি সালাওয়াতি স্টাইলে যদি নাম আপনি লিখে দেন, তো নাম থাকবে, মানুষ আসবে না খাতায়। 149টা নাম খাতার মধ্যে, চিন্তা করা যায়। তো আপনি তো বুঝতে পারছেন কি বলেছি। একজন একটা ক্লাসে নাম লেখান, আপনি আসেন 3 দিন, মোস্ট ওয়েলকাম, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু যেদিন আসবেন, যেদিন নাম আপনার থাকবে, কোনোভাবে যেন মিস না হয়। আর যদি মিস হয়, আপনি পরপর 3টা ক্লাসে যদি আপনি অ্যাবসেন্ট থাকেন, নাম কেটে দিব আপনার। বা 1 মাস যদি আপনি অনুপস্থিত থাকেন, পরবর্তী মাসে যখন আপনার নাম লেখা হবে, তখন আপনার নামটা কেটে দেওয়া হবে, বিনা ওজরে যদি আপনি অনুপস্থিত থাকেন। সিস্টেম এটা রাখা উচিত। যেদিন আপনি নাম লেখাবেন, বিনা ওজরে যদি আপনি ক্লাস 1 মাসের বেশি মিস দেন, আপনার নাম কাটা যাবে। তাহলে আপনারাই বলেন, এই যে এই সালাওয়াতি নামের কি মর্তবা, কি ফায়দা? নাম রাখেন, ক্লাসে মানুষ নাই, হয়ে আসতেছে ট্র্যাডিশনাল। ট্র্যাডিশন বাদ দিতে হবে, নাহলে হবে না। বক্তব্য রাখি।
সুলাইমান ভাই সুলাইমান আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমাদের খাস আদমদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার জন্য কেনাই করেছেন। আল্লাহর খাস মধ্যে হুজুরের বক্তব্যগুলো খুবই এক্সপ্লিসিট, বিশদ ব্যাখ্যা পূর্ণ, সবাই বুঝতে পারবো। আমার দায়িত্ব ক্লাসে আসা, আমি যদি সেই দায়িত্বটাকে দায়িত্ব মনে করি তাহলে ক্লাস আমার নামে সার্থকতা থাকে। আর আমি যদি দায়িত্ব মনে না করি, আমার মনে না হয় যে আচ্ছা গেলে গেলাম, না গেলে নাই, আমি সপ্তাহে 3 দিনে একদিন গেলেই গেলাম, যেন আমাদের খাদ্য আছে। কারণ এখানে আছে, এলাকায় আছে, একদিন আসলে মনে করে যে আমার তো যাওয়া হইলই ক্লাস। আগে নিয়মিত ক্লাস করতে এখন করে না। 3 দিন ক্লাস করতে এবং খতম করতো আমাদের সাথে, কোথাও যাইতো না। এখন কী কাজে ব্যস্ত আল্লাহ জানে, জানি না, আমার কিছু কিছু ভুললে হয়তো বুঝতে পারো কোন কাজে ব্যস্ত থাকে। তো এইরকম যেহেতু খানু আমাদের নিজস্ব লোক, সেজন্য বললাম ওর ডেডিকেশন মারাত্মক। একবার হতে যে 48টা খাসি, 48 খাসি না দুম্বা, দুম্বা তো না 51টা, আচ্ছা 51টা সে জবাই করলো। ওই যারা ধরে রাখলো মাহবুব, সিলেটের মাহবুব ভাই খুব শক্তিশালী আল্লাহর রহমতে, চাই হাত পা ধরে শুয়ে তো হুজুর জবাই করে দিত, ও ধরে। তো এই যে স্যাক্রিফাইসগুলো, ডেডিকেশনগুলো, কারণ একটাই ছিল দায়িত্ববোধ ছিল যেটা আমাকে করতে হবে। ঠিক সেরকম আমরা যেন দায়িত্ববোধ তৈরি করতে পারি নিজের উপর। ক্লাসে আমাকে যাইতে হবে, ক্লাস আমার করতে হবে। আর ক্লাসে করলে রেজাল্টটা কী সেটা যদি নিজে বুঝতে পারি, নিজে উপলব্ধি করতে পারি, এর চেয়ে বড় উপলব্ধি আর কিছু নেই। আর ওই লাল খাতাতেও মানুষ কমাইতে হবে। জি, লাল খাতা এত মানুষ যারা হচ্ছে ইন্তেকাল করছেন, তার ফ্যামিলি চায় ধরে রাখতে, সে নামগুলো আমরা অবশ্যই রাখবো সেখানে। এর বাইরে সর্বোচ্চ যারা 10 জন একদম পরীক্ষিত টাইমলি ক্লাসে আসেন, বিশেষ করে ধরেন যারা অবসরপ্রাপ্ত, তাদের নাম রাখতে পারেন এই খাতায়। ওনারা আসবেই সময় মতো, টাইম মতো আসবে, ধরে রাখতে পারবে, তা আমাদের কোনো ডাউট নেই। এরকম 10টা মানুষ রাখেন না লাল খাতায়, যার কমিটমেন্টের কোনো মিস হবে না এবং তার সময়ও আছে, সময় উনি দিতে পারবে। এরকম 10টা মানুষ, বা আপনার খতম পড়তে কয়টা মানুষ লাগে ওই রকম মানুষ রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ইনশাল্লাহ আমরা আসলে সবচেয়ে বড় জিনিস হলো অনুধাবন। আমরা যদি অনুধাবন করতে পারি, আমার বিবেকটাকে কাজে লাগাই, তাহলে রেজাল্ট আমিই পাবো। আমি আপনাকে কোনো রেজাল্ট করে দিতে পারবো, শরবত গুলাই আপনাকে খাওয়া দিতে পারবো, আপনাকে সব কিছু উপকরণ দিয়ে দিতে পারবো, আপনি নিজেই গুলে নিয়ে খাইয়ে নেবেন। এই অবস্থায় হলো দরবারে হেদায়েত। হেদায়েত ওই জিনিস যেটা চেয়ে নিতে হয় আল্লাহর কাছ থেকে। বলি আল্লাহ শুদ্ধ হেদায়েত বিতরণ করেন কোরআন এবং হাদিসের আলোকে। আমরা যদি সেটা টোকায় না নিতে পারি, অর্জন করে না নিতে পারি, সেটা দোষটা আমার। যেমন মানুষ বললেন যে আল্লাহর রাস্তায় খাওয়া দাওয়া, আল্লাহর রাস্তায় খাওয়া দাওয়া হচ্ছে, আমি বুঝে খাই গেলাম। ইব্রাহিম মাকসুদ আর আরেকজন কে জানি আমাদের দরবারে একবার রংপুরে যাওয়ার পথে আমরা এক পিকচারের দরবার থেকে খাইতে বসে গেছি। হ্যাঁ, ইয়াকুব ড্রাইভার আর মাকসুদ খাইতে বসে গেছে, যে দরবারে খাওয়া হচ্ছে, খাই ফেলি। আমাদের দরবারে যেরকম খায়, পাঁচ ওদেরকে উঠাই দিচ্ছে। এরপর থেকে আসছে, হুজুরের নাম বললো, চিনলো, রংপুরের ওই দিকে কাছাকাছি। হুজুরের নামটা চিনে বললো যে ভাই আপনার হুজুর সাথে দেখা করলে দেখা করতে পারেন, খাওয়া দাওয়া পাবেন, খাওয়া দাওয়া পাবেন। নিয়ে হুজুর কাছে দেখা করে দিল, বললো যে কোন দরবারে আপনার আছেন, এই বললো ওই আমাদের দরবারে এই সিস্টেম নাই, আগে কার্ড নিতে হয়, ইয়া নিতে হয়, তারপরে খাওয়া হয়। এরকম আমরা মোতাবিক আছি, তাও খাওয়া নাই, কয় না মোতাবিক খাওয়ার ব্যবস্থা আমরা করে দিই। যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা এখানে তো সেটা হুজুর বলছেন যে না, যা আসবে, যারা আসবে সবাইকে ইনশাল্লাহ খাওয়াই দেবে। আল্লাহর খাস রহমত, আল্লাহর খাস দয়া, আমাদের দরবার আর দুনিয়ার অন্যান্য দরবার আকাশ পাতাল ব্যস্ত কেন? আমরা কোরআন এবং হাদিস ভিত্তিক ডিসিশনগুলো পাচ্ছি হুজুরের কাছে। হুজুর নিজের মন গড়া কোনো ডিসিশন দিচ্ছেন না। কোনো ডিসিশনে যদি হ্যাজেল হয়, তাই হুজুর সময় নিয়ে ওইটা দেখে, যেমন আধুনিক ইন্টারনেটের সুবিধাগুলো নিয়ে উনি ওইটা উপস্থাপন করেন। তো এই জন্য টিভি ব্যক্তিত্ব হিসাবে হুজুর কেন বেশি অধিক পরিচিত হচ্ছেন? কারণ হুজুর অথেন্টিক কথাবার্তাগুলো বলেন। যারা টিভি প্রোগ্রামগুলো দেখেন তারা বুঝতে পারবেন এই অথেন্টিসিটি কত মূল্য, যার কারণে এসএটিভি নিচ্ছে, এটিএন নিচ্ছে, ওরা একজন করে খালি লোক বাড়তেইছে টিভিগুলোর। কারণ একটাই, যে বক্তব্য মানুষ গ্রহণ করে, হুজুরের বক্তব্যটা মানুষ রূপে নেয় এবং পার্টিসিপেন্টসগুলো দেখে, ওরা বিচার টিকার করে দেখে যে হুজুরেরই গ্রহণযোগ্যতা বেশি আছে, যার কারণে হুজুরকে ওরা ডাকে। তা আমরা হুজুরকে কাছে পাচ্ছি, মূল্য পাচ্ছি না, বুঝতে পারতেছি না, যার কারণে আমরা হুজুরের মূল্য করতে পারতেছি না।
হুজুরকে মূল্যায়ন করা শিখতে হবে এবং ওই মূল্যায়নের মাধ্যমে নিজেকে এনরিচ করতে হবে। আমরা যারা এখন বলতেছি আমরা বয়স হয়ে গেছে বুঝতেছি, কারণ শারীরিক অসুবিধার কারণে বোঝা যায় যে বয়স অনেক হয়ে গেছে। তো আগে মনে হইতো যে বয়স হয় নেই, নর্মাল আছে, এখন অন্যরকম মনে হয়। যার কারণে আমাদের সাথে সবাই আমরা যদি একসাথে বসবাস করি তাহলে বড় ছোটো মিলে যে একটা সুন্দর তথ্য বের হয়ে আসবে সেটা তরবার জন্য কাজে লাগবে। যেমন শামসুভাই চলে গেলে আমরা দেখি এইটা একটা কালেকশন হয় না, ওইটার কালেকশন হয় না, এই কালেকশনের খাতা কোথায়, ইলেকট্রিক বিলের খাতা কোথায়, এই যে নিয়ে হজবড় লেগে যায়। কারণটা কি, ওই থাকতে ওনার থেকে শিখে নেইনি, জেনে নেইনি। এইটা যেন আমরা শিখে নিতে পারি, জেনে নিতে পারি, হুজুরের সৌবত যতক্ষণ পাই সেটা যেন কার্যকরী করতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস সম্মান কামনা করি। যদি আল্লাহ আদিমের সাথে খেদমত মুসলমান হিসাবে গ্রহণ যেতে পারি, এই দোয়া চাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله زهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون وإذ قلتم হে বনী ইসরাইল, তোমরা স্মরণ করো সেই ঘটনাকে যে সময়ে তোমরা বলেছিলে, ইয়া মূসা, হে মূসা, লান নু'মিনা লাকা,
আমরা ততক্ষণ পর্যন্ত তোমার উপর ঈমান আনব না হাত্তা নারাল্লাহ যাহরা, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে প্রকাশ্যে না দেখব। ফাআখাযাতকুমুস সায়িকা, তোমরা যে এই অপরাধ করলে, এই অপরাধের জন্য যেটা হলো তোমাদেরকে আস-সায়িকা, বজ্র তোমাদেরকে আঘাত করলো, ওয়া আনতুম তানজুরুন, ওই আযাব তোমরা স্বচক্ষে অবলোকন করছিলে। বনী ইসরাইল অপরাধ কি করেছে? আল্লাহকে স্বচক্ষে দেখতে চেয়েছে, না দেখলে ঈমান আনবে না। আচ্ছা, আল্লাহকে স্বচক্ষে দেখতে চাওয়াটা কি অপরাধ? এটা অপরাধ ছিল না। তাদের অপরাধ ছিল আল্লাহকে দেখার শর্তে ঈমান আনার শর্ত নিয়ে আসে। আল্লাহর প্রতি যে সমর্পণ, নবীর প্রতি যে সমর্পণ, এটা তাদের ভেতরে ছিল না। তারা সমর্পণ করেনি, নবীর কথার উপর আস্থা আনেনি, বরং তারা শর্ত দিয়েছে আল্লাহকে না দেখলে আমরা ঈমান আনবো না, কশিনকালেও ঈমান আনবো না, লান নুমিনা লাক, কখনো ঈমান আনবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহবিল মাউতা, আপনি আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে জিন্দা করেন। আল্লাহ বললেন, আফালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি মৃতকে জিন্দা করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বিশ্বাস করি, অলি তাতমাইন্না কলবি, আমি আমার অন্তরের যে ইতমিনান, এটার জন্য আল্লাহ আমি চাই যে আপনি আমাকে দেখান। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, পাখি ধরো, এগুলাকে সব মেরে একত্রিত করো, আর বিভিন্ন পাহাড়ে এটাকে ছড়িয়ে ছিটিয়ে দাও। কি ছড়ায় ছিটিয়ে দিল, আল্লাহ আবার সেখান থেকে এগুলোকে জিন্দা করে দেখাই দিলেন। এটা কেন ছিল? অলি তাতমাইন্না কলবি, তাতমাইন্না কলবির জন্য যদি আপনার মনে এই আকাঙ্ক্ষা থাকে সেটা বৈধ, সেটা বৈধ। কিন্তু আপনি বলতেছেন আল্লাহকে না দেখলে মুসা তোমার উপর ঈমান আনবো না, এটা অবৈধ, এটা জুলুম, এটা ছিল অন্যায় এবং অত্যন্ত ধৃষ্টতা। এটা জাহারা, হাত্তা নারাল্লাহ জাহারাতান, জাহিরি চোখে আল্লাহকে যতক্ষণ পর্যন্ত না দেখব। দুনিয়ায় এই জাহিরি চোখের দেখাই আমাদের মনে হয় সবকিছু, কিন্তু আপনার এই জাহিরি চোখ যা দেখে এটা কি ঠিক দেখে? জাহিরি চোখের পাওয়ার এতই কম, পাওয়ার কমে গেলে কি ব্যাটারি ইউজ করতে হয়, কি চশমা লাগাইতে হয়? এই জাহিরি চোখ এক এক জায়গা থেকে এক এক জিনিস এক এক রকম দেখে। জমিনে থাকলে ঘর বাড়িগুলা একরকম দেখি, প্লেনে যখন ফ্লাই করি তখন আরেক রকম দেখি। প্লেনের জানালা দিয়ে আপনি যখন প্লেনের পাখা দেখবেন আর নিচে ছোট ঘরবাড়ি দেখবেন, অবাক লাগবে এত বড় পাখা নিয়ে প্লেনটা এই ছোট ঘরবাড়ির ভেতরে কেমনে নামবে। কি নামলে দৃশ্যপট চেঞ্জ হয়ে যায়। যেই চোখের ক্ষমতা এত নাজুক, যেই চোখের ক্ষমতা এতটাই নাজুক, সেই চোখ দিয়ে আপনি কিভাবে আশা করেন আল্লাহকে দেখবেন? কি বলেন, কিভাবে আশা করেন? এটা কি সম্ভব? ভেতরে যদি এই আকল থাকতো, মানুষ বুঝে যেত এটা আসলে অসম্ভব ব্যাপার, এটা সম্ভব না। কারণ আমার চোখ এক এক সময় এক এক রকম দেখে। মৃত্যুর সাথে সাথে
মৃত্যুর সাথে সাথে আপনার চোখ কি হবে? আপনার চোখের মৃত্যু ঘটবে। এই চোখ শেষ মৃত্যুর সাথে সাথে। তাহলে এই চোখ যদি শেষ হয়ে যায়, হাদিসের বর্ণনায় আমরা পেয়েছি মালাকুল মউত আসবে, মালাকুল মউত তার রুহু নিয়ে আসমানে চলে যাবে, আল্লাহর সামনে উপস্থিত করবে। কি আলেমে বারজাখে গেলে এই যে মুনকার নাকির আসবে, হ্যাঁ, এই বিষয়গুলো যে হবে, এটা সে কোন চোখ দিয়ে অবলোকন করবে? কি মেরাজে, মেরাজে নবীর মেরাজ তত্ত্ব, নবীর মেরাজ তত্ত্ব নিয়ে বিতর্ক হচ্ছে। দেখেন, যারা বিতর্ক করেছেন সশরীরে মেরাজ হয়েছে কি হয় নাই এটা নিয়ে, মুতাজিলা সম্প্রদায় সহ একটা নির্দিষ্ট সম্প্রদায় বলেছে মেরাজ সশরীরে হয়নি। আমরা বিশ্বাস করি নবীর মেরাজ সশরীরে হয়েছে। আজকের যুগের সালাফিরা বলে মেরাজে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। আমরা বিশ্বাস করি আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছেন। কিন্তু কোন চোখ দিয়ে কিভাবে নবী তার আল্লাহকে দেখেছেন এটা আমরা কনফার্ম নই। কেন? নবী যখন ফিরে আসছেন, আল্লাহ তার কালামে পাকে সূরা নজমে বর্ণনা করছেন, মা কাযাবাল ফুআদু মা রাআ, মা কাযাবাল ফুআদু মা রাআ। কি মা কাযাবাল ফুআদু? ফুআদ মানে, ফুআদ মানে কি? অন্তঃকরণ। তার অন্তঃকরণ যা দেখেছে তা সে মিথ্যা দেখেনি, সে ভুল দেখেনি। দেখেন, এই আলোচনার মূল উদ্দেশ্য হলো, সারমর্ম হলো, 1 নম্বর, আল্লাহকে দেখা, স্বচক্ষে আল্লাহকে দেখা অসম্ভব। 2, আল্লাহকে না দেখেই বিশ্বাস করতে হবে, এটা আপনার ইমানের দাবি। পয়েন্টগুলো মনে রাখেন। 1 নম্বর কি? এই 2 চোখে আল্লাহকে দেখা যাবে না, সম্ভব না, অসম্ভব। কেউ যদি দাবি করে আমি আল্লাহকে দেখছি স্বচক্ষে, মিথ্যুক, সে মিথ্যা দাবি করেছে, সে কাজ্জাব। না আপনি দেখেছেন, না আমি দেখেছি, না XYZ কেউ দেখেনি, কেউ এই দাবি করেনি। পৃথিবীতে আল্লাহর কোনো অলিয়া উলিয়া এই দাবি করেননি, কোনো সাহাবি এই দাবি করেননি। কি দাবি করলে দেখান, কোন সাহাবি দাবি করছেন আমি স্বচক্ষে আল্লাহকে দেখেছি? কে বলেছে? বলেন। একমাত্র নবীর পক্ষে এটা সম্ভব। হ্যাঁ, উনি ছাড়া কেউ দেখে। আচ্ছা, তো আল্লাহকে এই 2 চোখে দেখা পসিবল না। তাও নবীকে দেখানোর জন্য সিনা সাক করতে হয়েছে, ওখানে অ্যাড রিমুভ করতে হয়েছে, পাওয়ার বাড়াতে হয়েছে। তারপর তো কাজেই 1 নম্বর, এটাকে বলে ফায়দা, ফাওয়ায়েদ। আগের আরবির নিয়ম ছিল এটা, যে একটার আসলে মূল বক্তব্য কি, ওইটাকে বলা হতো ফাওয়ায়েদ। আল্লাহকে স্বচক্ষে দেখা সম্ভব নয়, না দেখেই আল্লাহর উপর বিশ্বাস আনতে হবে, এটা আপনার ইমানের দাবি। 3 নম্বর, হ্যাঁ আল্লাহকে দেখা সম্ভব, আল্লাহকে দেখা সম্ভব, সেটা স্বচক্ষে নয়, বরং বাতেনি চোখে বা অন্তঃকরণের চোখে দেখা সম্ভব। 4 নম্বর, সেই দেখাটা হতে হবে
তাতমাইন্না কলবি, কোনো প্রমাণের জন্য নয়, বরং আপনার অন্তরের প্রশান্তির জন্য। পাঁচ নম্বর, সেটা কিভাবে দেখবেন? আল্লাহকে কিভাবে দেখবেন? আল্লাহকে দেখা মানে আল্লাহর নূর দেখা সম্ভব, যেই নূরের বর্ণনা, যেই নূরের ক্লাস আমরা আগামীকাল করব ইনশাল্লাহ, যেটা আমরা ক্লাস করছি। আমরা যে নূরের বর্ণনা, যে ক্লাস আমরা করছি, আগামীকাল যে বিষয় নিয়ে আলোচনা করব, যে নূর আসলে আল্লাহকে তো দেখা সম্ভব নয়, তবে আল্লাহর নূর দেখা সম্ভব। আল্লাহকে দেখা সম্ভব নয়, আল্লাহর নূর দেখা সম্ভব। এই দুয়ের মধ্যে পার্থক্যটা কি, এটা কে বলতে পারবে? বলেন। হ্যাঁ, এক কথায় সুন্দর করে কেউ একটা বলেন। আমি দেখেন কথাটা কিন্তু একটু, আমি বলছি আল্লাহকে দেখা সম্ভব না, তবে কি আল্লাহর নূর দেখা সম্ভব। আল্লাহকে দেখা আর আল্লাহর নূর দেখা, এই দুয়ের মধ্যে পার্থক্যটা কি? রাইট, একটা হলো জাত, একটা হলো সিফাত। জাত আর সিফাতের মধ্যে পার্থক্য কি? জাত আর সিফাতের মধ্যে পার্থক্য কি? এক, ধরেন আমি আহসানুল হাদি, আমার আইডেন্টিটি, আমি আহসানুল হাদি। আমার যে এই চেহারা, এই যে অবয়ব, এটা হচ্ছে আমি, এটা আমার জাতি চেহারা, এটা আমার জাতি চেহারা। এখন আমার জাতি চেহারা দেখাতে পারলাম না, আপনাদের বড় হুজুর ইন্তেকাল করেছেন, ওনার যে চেহারা ছিল এটা ছিল শাহ মোহাম্মদ আব্দুল হালিমের জাতি চেহারা। এখন উনি নাই, ওনার একটা জামা এনে আপনাদেরকে দেখালাম, এই জামাটা কার জামা? শাহ মোহাম্মদ আব্দুল হালিমের জামা। কি এই জামাটা হলো ওনার সিফাত। কি উনি জাত কিন্তু ওনার আলাদা, জামাটা ওনার সিফাত। কি ওনার জামাটা ওনার সিফাত। ওনার টুপি এনে দেখালাম, এটা ওনার সিফাত। কি এটা ওনার সিফাত। যে নারী পর্দা করে সে মুখ ঢেকে রাখে। কি এখন মুখের বাইরে থেকে ঢেকে থাকা অবস্থায় আপনি কি দেখতে পাচ্ছেন? তার হিজাব দেখতে পাচ্ছেন। কি তাকে দেখতে পাচ্ছেন না, তার হিজাব দেখতে পাচ্ছেন। হিজাবটা কিন্তু সিফাত। কি এবার লাইনে আসেন। আল্লাহকে দেখা সম্ভব নয়, আল্লাহর সিফাত দেখা সম্ভব। আর আল্লাহর সিফাতই হচ্ছে নূর, কারণ তিনি নূরের পর্দা দিয়ে নিজেকে ঢেকে রেখেছেন। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? কাজেই আপনি যখন ধ্যান করছেন, ওজিফা করছেন, যাই কিছু করছেন, এই যে নূরের ঝলক আপনার মধ্যে, একটা ঝলক, একটা লামহা কি আসতেছে আপনার মধ্যে, কি মনে রাখবেন, এটাই হচ্ছে তার সিফাত। এটা তার সিফাত, এটা তার সিফাত। এটা দেখা মানে তাকে দেখা। কি এটা দেখা মানে তাকে দেখা। শেখ সাদি বলছেন অবে দরিয়া अगर नतमन कशी हर कदर तेशनेगी बयाद चेशी। মনোযোগ দিয়ে শুনেন, সবার এত ঘুম লেগে গেছে কেন বুঝলাম না। আজকে চোখ খোলা রাখেন, আর 5 মিনিট। আজকে আমি ফজরের পর থেকে ঘুমাইনি, ফজরের পর থেকে আমি এক মুহূর্ত ঘুমাইনি, একটা মুহূর্তের জন্য না। কালকেও আমার সেম রুটিন যাচ্ছে। আমি গতকাল বেরিয়েছি আমি 7টায় বাসা থেকে। তো 5 মিনিট। আর কি যেন বলছিলাম? শেখ সাদি বলেছেন অবে দরিয়া আগার নাতামান কাশিদ, অবে দরিয়া
আগার নাতাবান কাশিদ হর কদরে তেশনেগি বয়াদ চশিদ। বলছেন সমুদ্রের পানি তুমি খেতে পারবে না, পুরো সমুদ্রের পানি, বঙ্গোপসাগরে যত পানি আছে কে খাইতে পারবেন? হ্যাঁ, আচ্ছা লবণ বাদ দেন, লবণের সিফাত বাদই দিলাম, যেমন পানি মিষ্টি, বঙ্গোপসাগরের পানি উনি বলতেছে লবণাক্ত, লবণের কথা বাদই দিলাম, বুঝলাম মিষ্টি পানি আছে। বঙ্গোপসাগর বাদ দেন, বুড়িগঙ্গার পানি এখন বলবেন ময়লা, বুড়িগঙ্গার পানিও দরকার নেই, আমাদের এক ট্যাঙ্কির উপর যে পানি আছে, কি এক ট্যাঙ্কি পানিকে খাইতে পারবেন? বলতেছে অবেদারিয়া আগার নাতাবান কাশিদ হর কদরে তেশনেগি বয়াদ চেশিদ। পুরো সাগরের পানি খেতে পারবে না, তাই তোমার কি করা উচিত? তোমার পিপাসা যতটুকু আছে ততটুকু চেখে দেখো, পারবা তুমি এক গ্লাসই খেয়ে দেখো। কি আপনি যদি বঙ্গোপসাগরের পানি খাবার চিন্তা না করতে পারেন, আপনার মাথার উপর যে ট্যাঙ্কি আছে এটার পানি যদি আপনি খাবার চিন্তা না করতে পারেন, কেমনে আশা করেন মহাসমুদ্র সমস্ত সৃষ্টির স্রষ্টা আল্লাহকে আপনি একেবারে দেখে ফেলবেন? কি পাগলামি? কাজী ওইটা সম্ভব না। ওই যে এক ঝলক আসতেছে, শেখ সাদি বলতেছে ওইটাতেই তুমি সন্তুষ্ট থাকো, হার কাদরে তেশনেগি বয়াদ চেশিদ, ওইটাতেই শুকরিয়া আদায় করো। মৌলানা জালালউদ্দিন রুমি বলতেছেন গর্বে রিজি বাহার রাদার কুজই চান গুঞ্জাত কিসমাতে এক রুজই। বলতেছে গর্বে রিজি বাহার রাদার কুজই, বলছে একটা সাগরকে যদি একটা কলসির মধ্যে ঢুকাইতে চাও, গর্বে রিজি বাহার রাদার কুজই, একটা কলসির মধ্যে যদি একটা সাগরকে পুরো ঢুকাতে চাও, চান গুঞ্জাত কতটুকু আটবে, কিসমাতে এক রুজই, একদিন খাওয়ার মতো যতটুকু সম্ভব ততটুকু একটা কলসিতে আটা পসিবল, সম্ভব। আমরা তো কলসি, কি আমরা তো কলসি, স্রষ্টার নূর পুরাটা ঢুকাইতে পারবেন এটার মধ্যে? এটা পসিবল? ইম্পসিবল। তো কি করতে হবে? কি করতে হবে? ওই যে হার কাদরে তেশনেগি, যতটুকু তেশনেগি আছে, পিপাসা আছে, ততটুকু আপনাকে ধারণ করতে হবে এবং ইয়াকিন আনতে হবে যে না, এটা আমি, এটাই আমার জন্য যথেষ্ট, এটা আমার জন্য যথেষ্ট। তাহলে এখন দেখেন, যারা সাধক, যারা সাধক তারা কম বেশি আল্লাহকে দেখেছেন কি? দেখেছেন? তারা অবশ্যই দেখেছেন। আর যারা সাধনা করেন না তারা দেখেন নাই। এখন এই ক্লাসগুলা যারা শুনছেন, হয়তো বাইরের মানুষ পাগল, কি বলে, মাথা খারাপ, মাজ্জুব, বহুত গালাগালি করবেন আপনারা, করেন, আপনাদের গালাগালিতে আসে যায় না। আমাদের ঈমান আমাদের কাছে, যিনি সাধক তিনি আল্লাহকে অবশ্যই দেখেছেন, কি সুরতে দেখেছেন, কি হালতে দেখেছেন, এটা তিনিই জানেন। আর সবার দেখা যে এক হবে, সবাই যে একই রকম দেখবেন, এটা ইম্পসিবল। কারণ মহাসমুদ্রকে কলসির মধ্যে ধারণ করা যায় না। বুঝাইতে পারছি কিনা? যার মধ্যে তৃষ্ণা নাই সে কেমনে ধারণ করবে? তো কাজেই ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইদা ফারাগতা, যখন অবসর পান, ফানসাব, সাধনা করেন। আর কি করেন? ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার প্রভুর দিকে আপনি মনোনিবেশ করেন। সাধনা লাগবে, মনোনিবেশ লাগবে। সাধনা করবেন না, মনোনিবেশ করবেন না, কেমনে পাবেন? কি এখন ক্লাসে এসে বসে আছেন, মন আছে আপনার
অন্য কোথাও। ওজিফা করতে বসছেন, কি দেখেন, ওয়া ইজা ফারাগতা, ফারাগও হয়েছেন, ফাংসাব সাধনাও বসেছেন, কিন্তু হয়েছে কি ওয়া ইলা রব্বিকা ফারগাব, হয় নাই, হয় নাই। খুব গুরুত্বপূর্ণ। এই জন্য দেখবেন ক্লাসে যে আপনাদেরকে চোখ খুলে খুলে শোনাই, কেন? ও ইলা রব্বিকা ফারগাব, ঘুমাইলে হবে না তো, ঘুমাইলে হবে না। ক্লাস কম টাইম করব, কিন্তু যতক্ষণ করব অ্যাটেনশন, খুব গুরুত্বপূর্ণ ক্লাস যাচ্ছে। যাও দেখি কারা আছে, বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এইচ কে হানিফ, আব্দুস সাত্তার, লুনা তাবাসসুম লুবনা, ফুয়াদ খান, সুমাইয়া নহিন দিশা, সানশাইন ফ্লোরা, পপিয়ারা জামান সুমি, ফাইম ফাইজুল্লাহ, আশরাফুল আনাম, আনোয়ারা শরীফ, শোয়েব খান, মোহাম্মদ আব্দুল হোসাইন পারভেজ, আমরিন শরীফ, আশেক মাহমুদ, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আলী আকবর ভাই আছেন, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, মোহাম্মদ মিজান, এইচ কে কনক, আফ্রিদিতি অনু, এহসান সুলতানা, আবির আহমেদ, মাহফুজুল হক উজ্জ্বল, আফ্রিদিতি অনু, কবির হোসেন, রায়হান, জামিল বিন জায়নাল, সাগর সরকার, মোহাম্মদ কবির হোসেন, শাহরুল সরকার, সাইম আহমেদ, মোবাইদুর রহমান, মনিরুজ্জামান মনির, মাসুদ কবির, মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ আজাদ, নুরুল ইসলাম ফরিদপুর, ওমর শরীফ, সুরভি আক্তার নিপা, কাউসার আহমেদ আলাল, রূপম শেখ, নাদিয়া সুলতানা শিলা, সুরভি আক্তার নিপা, আক্তারুজ্জামান ভাই আছেন, মোহাম্মদ মিজান, নাদিয়া সুলতানা শিলা দোয়া চেয়েছে, ওর মামা আইসিইউতে ভর্তি, আল্লাহ মাফ করুন। মোহাম্মদ আবুল হোসাইন, টিটু খান, শরীফুল হক খান, নয়ন হোসাইন, মোহাম্মদ আবু জাফর, আব্দুস সাত্তার। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাফেজ। কি অবস্থা এখন ওনার? আল্লাহ হাফেজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। আমি যে ডিজাইন করছি, নতুন অফিসিয়াল ইয়ে পাইছি, অফার লেটার পাইছি, শুক্রিয়া আদায় করছি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا
بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের সাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم